আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময়টা যেহেতু অনেক বরকতময়, আল মুআজামুল কাবীর তবরানির মাঝে 647 নম্বর হাদিসে আনিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ختم القرآن فله دعوة مستجابة। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা কিনা কোরআনের খতম করেন, যে ব্যক্তি কোরআন খতম করেন তার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। সোনানে দারিমিতে আরেক হাদিসে পাকে আন হুমাইদুল আরাজ রহিমাহুল্লাহ তাআলা ক্বালা মান ক্বারাআল কুরআনা সুম্মা দাআ আম্মানা আলা দুআইহি আরবাআতু আলাফি মালাকিন। উনি বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমকে পড়েন এরপরে দোয়া করেন তো তার দোয়ার পরে 4000 ফেরেশতা আমিন বলেন। সুবহানাল্লাহ। এই টাইমটা এখন এই টাইম চলতেছে, একটু সবাই একটু খেয়াল করি। 3 নম্বর সুনানে দারিমিতে আরেক হাদিসে পাকে আন আবি কিলাবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফাআহু মারফু হাদিস বয়ান করছেন, ক্বালা মান শাহিদাল কুরআনা হিনা ইফতাহু ফাকান্নামা শাহিদা ফাতহান ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি কোরআনে কারীম যখন শুরু হয় তখন যদি সে শরিক হয় ওই মজলিসে, সে যেন আল্লাহ তাআলার রাস্তায় শরিক হইল। আল্লাহ তাআলার রাস্তা বলতে এখানে জিহাদের ময়দান বুঝাইছেন। আর ওমান শাহিদা খাতামাহু হিনা ইয়াখতিমু ফাকান্নামা শাহিদাল গানাইমা তুকসামু। আর কোরআনে কারীম যখন শেষ হয়েছে ওই মুহূর্তে যারা মজলিসে শরিক হয় তারা যেন যুদ্ধে বিজয় হয়েছে, গনিমতের মাল বন্টন হবে, ওই সময় সে শরিক হইল। সুবহানাল্লাহ। 3 4 তাহলে কোরআনে কারীমের কী পরিমাণ ফজিলত আমরা একটু খেয়াল করি। 4 নম্বর সুনানে দারিমিতেরই আরেক হাদিস, লম্বা হাদিস, আমি শুধু হাদিসটা বাংলাটা শোনাই দিতেছি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো ব্যক্তি কোরআনে কারীমের খতম করে রাত্রের শুরু ভাগে তো রাত্রের শেষ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি কোরআনে কারীম শেষ করে খতম করে রাত্রের শেষ ভাগে তো পরের দিন সারা দিন তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 4 নম্বর 5 নম্বর আল মুসান্নাফ লি ইবনে শাইবার মধ্যে আছে, লি ইবনে আবি শাইবাতে আন মুজাহিদ রহিমাহুল্লাহ তাআলা ক্বালা আর রহমাতু তানজিলু ইনদা খাতমিল কুরআন। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কোরআনে কারীমের খতম হয় তো আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। আরেক হাদিসে পাকে আসছে আন আব্দুল্লাহ ইবনে ইউনুস রহিমাহুল্লাহ তাআলা ক্বালা সামি'তু সুফিয়ান আস-সাউরি। সুফিয়ান সাউরি উনি সাহাবী না, উনি তাবিঈ, অনেক বড় তাবিঈ ছিলেন। ইয়াকুল, উনি বলেন, ইদা খাতামার রাজুলু আল কুরআনা, কোনো ব্যক্তি যদি কোরআনে কারীমের খতম করেন কব্বালাল মালাকু বাইনা আইনাইহি, ফেরেশতারা তার কপালে চুমা দেয়। সুবহানাল্লাহ। কি ফজিলত দেখেন কোরআনের। আসলে কোরআন তো মানুষের কথা না, কোরআন তো কার কথা ভাই? আল্লাহ তাআলার কথা। এবং এক হাদিসে পাকে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির 10 বছর খেদমত করছেন, উনি নিজে যখন কোরআনে কারীম খতম করতেন তো নিজের পরিবারের সবাইকে ডাকতেন, জমা করতেন, জমা করে দোয়া করতেন। কেন? ওনাদের জানা আছে এই টাইমটা দোয়া কবুল হয়। তো আমরাও তো একটা পরিবারই ভাই, পরিবার না? আমরাও একসাথে বসছি, ইনশাআল্লাহ আমাদের আশা হাদিস অনুযায়ী, সাহাবায়ে কেরামের আমল অনুযায়ী আমাদেরও দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। এটা হলো কোরআনে কারীম খতমের সাথে সম্পৃক্ত 1-2টা হাদিস আমি আপনাদেরকে শোনাইছি।